এই দেখ, তুই এই যে আমার এই ফোনে ফেসবুক খুলে দিলি, ইউটিউব খুলে দিলি না? হ্যাঁ দিছি, তাতে কি আগে বন্ধ করে দে, এক্ষুনি আগে বন্ধ করে ধর, ওই দুটো বন্ধ করে দে। তুমি বুঝে নাও যে বাংলাদেশের কোনো মানুষ হ্যাঁ এখন কোনো দলের বাইরে নেই। তা ঠিক, হ্যাঁ, দল ছাড়া কোনো মানুষ আছে বলে তাহলে বুঝতে হবে যে প্রত্যেকের দলের সুবিধার জন্য এক একটা ঘটনাকে এক এক রকম করে পরিবেশন করতেছে। দাদা খুব ব্যস্ত আছে, হ্যাঁ জানো যে আজকে খাওয়ার একটা অনুষ্ঠান করতেছি, তাহলে তুমি এর মধ্যে এসে ডিস্টার্ব করতে এসো কেন? আরে তুই শোন, আমি খাওয়ার দাওয়াত পাইছিলাম, খাওয়ার দাওয়াত। তা কি হয়েছে? তাহলে খাওয়ার সময় আসেন, এখন যাও। না, তোর সাথে আমার কথা আছে জরুরি। আর জরুরি কথা পারে কথা বল না, এখন কাজের মধ্যে ব্যস্ত। দেখো এই দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে পেঁয়াজ কুটা। শোন, আমার মাথা ফাতা এখন সব আওলাই গেছে, নষ্ট হয়ে যাবেন বলো। তুই আমার কথা শোন আগে। দাদা মাথা আওলাই গেলেও এখন কিছু করার নেই, হ্যাঁ মাথা আওলা ঠালাই গেলেও এখন যাও, খাওয়ার পরে এসে বসে বসে নিরিবিলি কথা কওয়া নেই। শোন, তুই ওই পেঁয়াজটা থো একটু পরে কুচ্ছে নে, এখানে থাক, দাঁড়া। আমার কথা রেখে দিলাম, এবার কও। আমার কথা শোন, আমার মাথা কিন্তু ঠিক থাকতেছ না, আমি কখন যে পাগল হয়ে পড়ে যাবা নে। কই মাথার মধ্যে কিছু হয়ে যাবে তো মনে আছে না? মাথা তো ঠিকই আছে, শক্ত শক্ত নরম নরম সবই তো ঠিক আছে, তো মাথা আওলাই গেছে কোন জায়গাতে? তুই আমার এই মাথা যদি ঠিক করতে চাই, আমার কথা আগে শোন। দাদা কি হয়েছে তোমার, এবার একটু কও। তুমি তো একবার নাছড়বান্ধা মানুষ দেখতেছি। এই শোন, আবার সে পেঁয়াজ করতেছিস। এই দেখ, তুই এই যে আমার এই ফোনে ফেসবুক খুলে দিলি, ইউটিউব খুলে দিলি না? হ্যাঁ দিছি, তাতে কি আগে বন্ধ করে দে, এক্ষুনি আগে বন্ধ করে ধর, ওই দুটো বন্ধ করে দে। তোমার এই ফেসবুক আর ইউটিউব বন্ধ করতে হবে কেন? তোমার খোলার আগেই তো আমি কইলাম যে খোলা যাবে না তোমার জন্য। এই বুড়ো বয়সে এই খুললে তোমার মাথা ঠিক থাকবে না, তাও তুমি খোলাই ছাড়লে জোর করে। দাদা হ্যাঁ, সমস্যাটা কি? এর ফেসবুক আর ইউটিউব তোমার বন্ধ করতে করছো? এই যে বিমান দুর্ঘটনা হইলো, ওই যে বাচ্চাদের স্কুলে বুঝলো না, ওই ঘটনা আমি ফেসবুকে দেখে আমার মাথা পুরো আওলা ঝাওলা হয়ে গেছে। ঢাকার মাইল স্টোনে অ্যাক্সিডেন্ট হয়েছে, তা এখানে তোমার মাথা আছে আওলা ঝাওলা হয়ে গেছে কেন? কি হয়েছে? ওই যে স্কুলে বিমান দুর্ঘটনা, হ্যাঁ তারপরের দিন ওই যে ছাত্রদের আন্দোলন এরকম চলছিল না, ওই নিয়ে ফেসবুকে ওরে বাবা হাজার হাজার লোক যে যার মতন করে লিখতেছে। আসল ঘটনা যে কি হয়েছে আমি বুঝতে পারছি না। ওমা কয়জন মরেছে, কয়জন আহত হয়েছে, কার কি হইলো, ওখানে আন্দোলন কে কিভাবে করতেছে, এ নিয়ে ফেসবুক আর ইউটিউব যেভাবে করতেছে আমি ও দেখে কিছু বুঝতেও পারছি না। আমার মাথা একেবারে আওলা ঝাওলা হয়ে গেছে, মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। যতই দেখতেছি আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, এ কি হচ্ছে, এ কি হচ্ছে, হ্যাঁ এর রাখা যায়, চালান যায়। তুই ধর দিন, আমার এটা বন্ধ করে দিন, ধর ধর। দাদা হ্যাঁ এই জন্যই আমি তো আর বলিলাম যে তোমার এই ফেসবুক ইউটিউব তোমার খুলে দেওয়া যাবে না, কারণ তুমি তো মিথ্যা কথা বোঝো না। এখন তুমি যখন দেখতে চাও একই কথা এক একজন এক এক রকম করে বলতেছে, তখন তো তোমার যে রাম পাইতেছে সে সেরাম বলতেছে। হ্যাঁ, এখন তোমার তো মনে হবে যে কোনটা সত্য, তুমি তো বিভ্রান্তির ভিতরে পড়ে যাবা। এই কারণেই তো তোমার আমি বলিলাম যে তোমার কিন্তু ফেসবুক খুলে দেওয়া যাবে না। তোমাদের মতো সহজ সরল মানুষ এ চালাতে পারে, এ চালাতে গেলি তো বুদ্ধি থাকা লাগে। ঘটনা ঘটেছে যা, সে ঘটনা বর্ণনা না করে আমি আমার মতন করে ঘটনা বর্ণনা করতেছি, তুই তোর মতন করে ঘটনা দিচ্ছিস, আরেকজন আরেকজনের মতন করে ঘটনা দিচ্ছে, কিন্তু প্রকৃত ঘটনা যে কি ঘটেছে এটাই তো বুঝতে পারবো। এই শাকির আলী, তাহলে এখানে যে সত্যি কথা বলতেছে এইটা আমি বুঝবো কি করে, কিটা সত্যি বলতেছে? হ্যাঁ আচ্ছা দাদা, হ্যাঁ তোমার গ্রামের লোক কত? আমার গ্রামে তার সাথে সম্পর্ক কি? আর কও কত? ধরো 5000, ধরো 5000 ধরো। আচ্ছা তুমি কি সবার কথা বিশ্বাস করো আমার গ্রামে? চাই কি করা যায়? এই তো এবার কথাটা বুঝতে হবে। তাহলে তুমি বোঝো যে ওই বসির ও কিন্তু সত্যি কথা কয়, যার কারণে ও যা বলে তুমি তাই বিশ্বাস করো। এবার তুমি জানো যে শাকের আলী মাঝে মাঝে তোমার মধ্যে তোমার সাথে ডিবিল মারে, এখন তোমার সত্যি কথা বলে তোমার মনে হয় যে মানে মিথ্যা কথা বলছে, ঠিক আছে না? তুই করিস, হ্যাঁ হ্যাঁ, আমি ধমকি ধমকি মারিস। আমি এই জন্যই তো বলতেছি যে তাহলে বুঝতে হবে যে সবার কথা কিন্তু বিশ্বাস করো, যাচাই করতে হবে। আগে তোমার যাচাই করতে হবে ও যে সংবাদটা দিল ওই সংবাদটা সত্য না মিথ্যা, এটা যাচাই করে তারপরে তুমি বিশ্বাস করবা। আবার অনেকে আছে আমাদের এই যে গ্রামে যে স্বার্থ উদ্ধারের জন্য একজনের বদনাম করে, তাই না? ও স্বার্থ উদ্ধারের জন্য ও
ওর যা করার দরকার ও তাই করে, সত্যিটা মিথ্যা বানায়, মিথ্যারে সত্যি বানায়। এই দাদা, হ্যাঁ বলো। তুমি বুঝে নাও যে বাংলাদেশের কোনো মানুষ হ্যাঁ এখন কোনো দলের বাইরে নেই। তা ঠিক। তা ঠিক। হ্যাঁ, তাহলে দল এখন- ছাড়া কোনো মানুষ হ্যাঁ, আছে বলে তাহলে আমার বুঝতে হবে মনে যে হয় না। প্রত্যেকের দলের সুবিধার জন্য হ্যাঁ, এক একটা ঘটনাকে এক এক রকম করে পরিবেশন করতেছে। মানে তার দলের যেভাবে সুবিধা হবে সে সেইভাবে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সংবাদ পরিবেশন করে। অবশ্যই অবশ্যই তিলকে তাল বানাই দিচ্ছে, তিলকে তাল বানাই দিচ্ছে, দিয়ে মানুষের ভিতরে একটা বিভ্রান্তি ছড়ায়, একেবারে কি একটা হজাবারা করে ফেলাচ্ছে। তার মানে আসল ঘটনা কি তার? না না না, তাহলে আসল ঘটনা বলার লোক কি নেই? ভিডিও করায় ব্যস্ত কিছু ভিউ বাড়ানোর জন্য। আমি অবাক হয়ে গেলাম দাদা, মানুষের মানবতা আজ কোথায় হারিয়ে গেছে, যে জাস্ট কয়টা ভিডিও মানে ভিউ বাড়ানোর জন্য ওই ছেলেদেরকে মানে কি বলে ভিডিও করতেছে বসে বসে। যারা ইউটিউবার আর ফেসবুকার, হ্যাঁ ইউটিউব আর ওই ফেসবুকই যারা মানে কি বলে কন্টেন্ট তৈরি করে এরা যায় আহারে, একটা ছেলে একা একা হাঁটতে হাঁটতে এসেছে, ওর মাথা পুড়ে গেছে, চামড়া পুড়ে গেছে, ওই একা একা এসেছে, কেউ আর ধরতেছে না। আমার দেখে দাদা একেবারে কান্না এসে গেল, অথচ ওখানে কত লোক ছিল দাঁড়ায়, কিন্তু কেউ আর ধরলো না। তাই তো দেখছিলাম। হ্যাঁ, আহ, দেখা যায় না আসলে দাদা। তাহলে এই যে তুই যেটা বলতেছিস যে মানুষ নিজের স্বার্থে পাগল, ঠিক একবার নিজের স্বার্থেই, হ্যাঁ? স্বার্থ ছাড়া মানুষ এক ওইটা পাও নড়ছে করলি, না। কোন ভাবে দিলি মানুষ ওর ভিডিওটা দেখবে, মানুষ আকৃষ্ট হবে, তাই না? এই হচ্ছে ওর চিন্তা ভাবনা। তার মানে যেভাবে ঘটনা ঘটেছে সেইভাবে আমরা কেউ বর্ণনা করি না, আমাদের সুবিধা মতন করে আমরা ঘটনা বর্ণনা করি। হ্যাঁ, এইটাই তো মূল কথা বলতে চাচ্ছি। এটাকেই বলে ইস্যু তৈরি করে। কয়দিন পর পর দেখো যে এরকম একটা ইস্যু তৈরি হয় বাংলাদেশে। হ্যাঁ, কয়দিন পর পর তুমি দেখবা, এই এখন এটা হয়েছে, তারপরে কয়দিন পরে এই ইস্যুটাকে ঢাকার জন্য আর একটা ইস্যু তৈরি হয়ে গেছে। তাহলে তুই কি করছিস যে বন্ধ করবো না? না 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 না, বন্ধ করার দরকার। তুমি হ্যাঁ। তোমার বিবেক দিয়েছ না আল্লাহ, হ্যাঁ, তুমি বিবেক দিয়ে বুঝে নিবা যে এই কথাটা বলতেছে, কথা বলেই তো বোঝা যায় যে সত্যি কথা করছে না মিথ্যে কথা করছে। তা তো এখন তোর কথা আমি বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ওই মানে আমাদের গ্রামের মানুষের মতন যে কিরা কি বলে। হ্যাঁ সেটাই। তাহলে এইটা দেখতে দেখতে তো আমার অভিজ্ঞতা হয়ে যাবে যে অবশ্যই, অবশ্যই। কোন লোক বা কোন ইউটিউবার কোন কন্টেন্ট ক্রিয়েটার কিভাবে এখানে পোস্ট দিচ্ছে, হাই, তাই না? হাই, হাই, হাই। মিথ্যা দিচ্ছে কি সত্যি দিচ্ছে? তুমি এখন যাও, আমার পিএস কোটা শেষ হয়নি কিন্তু, যাও তাড়াতাড়ি যাও। এই শাকের আলী, দাদা রান্না আর কত দেরি? এখনো পিএস কুটতে দিলেন, আবার রান্না কত দেরি করছো? তুমি গেলে, বলো খিদে লেগে গেছে। তুমি যাও, না হলে কিন্তু পিএস না করতে পারলেও রান্না হবে না। এই শোন, তাহলে বল বন্ধ করলাম না, আবার এই এ না দেখলেও এদিক শোন, এটা দেখলে ভালো লাগে না। তা? বিশ্বের খবরাখবর কিছু তো পাওয়া যায়, দেশের খবরাখবর সব যে মিথ্যা তা তো না। তোর মাথায় বুদ্ধি হয়েছে, তাই না? বুদ্ধি হয়েছে। এতদিন আমি তোর কাছ থেকে কোনো বুদ্ধি নিইনি, হুম। আজকের এই বুদ্ধি তুই ঠিক দিলেই কর, ভালো করে কর। ঠিক আছে। তাড়াতাড়ি আসো। আচ্ছা তাড়াতাড়ি এসে যাও, নামাজ পড়েই চলে আসবা।